শুদ্ধা আমরা আজকে বসছি আবার একটা মজার পারফিউম নিয়ে রিভিউ করব। মজার কিনা জানি না, বাট আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি রিফের এর আগে কোনো পারফিউম ট্রাই করি নাই। সো রিফ 43 আমি নাম শুনছি, এবং জনপ্রিয় হচ্ছে ওদের 33টা 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 33। সো 43 নিয়ে আমি একটু আইডিয়া ছিল, কারণ আমি যখন দেখছি যে ভাইয়ারা আনছে এই পারফিউমগুলা, হ্যাঁ, ওনাদের যে পেজে ওখানে দিয়েছিল যে রিফের কী কী পারফিউম আছে, তখন আমি একটু স্টাডি করছিলাম। হারামায়ন আতরের যে সাইটটা আছে, ফেসবুক পেজটা, সেখানে। সো ওখানে আমি 43 নিয়ে স্টাডি করছি, করে মনে হয়েছে যে ওরে আল্লাহ, এটা তো সেই পারফিউমের সাথে ইন্সপায়ার্ড। সো আসলে কোনটা কি আপনারা দেখতে থাকেন, জানতে পারবেন। সো প্রথমেই আসি প্রেজেন্টেশনে। খুব সুন্দর একটা কার্ড বক্স, বেশ হার্ড একটা বক্স, এবং তার উপর খুব সুন্দর করে উঁচা করে একটু এখানে রিফের যে লোগোটা আছে এটা কিন্তু একটু উঁচা করে ওরা বসাইছে। হ্যাঁ, ভাল লাগছে জিনিসটা। প্রেজেন্টেশনটা অনেকটা ওই কিলিয়ান টাইপের, হ্যাঁ, কিলিয়ানের বক্সের মতো। সো ওপেন করি। ওপেন করলে দিস ইজ হাউ ইট লুকস। একটা কোনায় বেচারা পড়ে আছে নর্মালি 50 ml কিন্তু। মাঝখানে করে, বাট এটা এরা সাইডে করছে। এখানে ওদের একটা লোগো দিছে, ভাল লাগছে, সামথিং নিউ। এটা 50 ml, বাট বটলের সাইজ তো দেখে মনে হচ্ছে, ও আচ্ছা, না 50 ml বের করার পর জিনিসটা ছোট, বেশ ভারী, ভারী বোতলে বেশ খুবই ভারী। প্রিমিয়াম কোয়ালিটি। এবং এটা আসলে গ্লাস দেখে যদিও একটু রাবারি ফিল হয়, হ্যাঁ, মেটালিক একটা ফিল হয়, বাট ইট ইজ গ্লাস, এবং খুব সুন্দর একটা ইয়েতে রিফ 43 লেখা, চকচক করছে। চকচক করতেছে। ইয়াস, ক্যাপটা প্লাস্টিক ক্যাপ, যদিও ভেরি ওয়েল মেড, হ্যাঁ, ভেরি ওয়েল মেড, কিন্তু প্লাস্টিকগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম বোঝা যায় না, মনে হয় যে মেটালেরই। হ্যাঁ, সো ওজনটা বেসিক্যালি পুরোটাই বোটলের। প্লাস্টিক মনে হচ্ছে কি না, এটা প্লাস্টিক। হ্যাঁ, হ্যাঁ, এখানে বাড়ি মারলে বুঝবেন আপনি যে এটা প্লাস্টিক। বাট কোয়ালিটি ভালো প্লাস্টিক, কিভাবে হ্যাঁ, মানে ভার হচ্ছে, মানে মোটামুটি ভারী কিন্তু তাই। দেখেন। আচ্ছা, Confusion এ ফেলাই দিলাম। প্লাস্টিক নাকি আহ, লোহা, এটা পরে বোঝা যাবে। তাক, আমরা কিন্তু ভার লাগতেছে, কিন্তু আমরা প্লাস্টিকে তো ভার হওয়ার কথা না। হ্যাঁ, একটু ভার আছে ভাই, কনফিউশনে ফেলাই দিছে। যাই হোক, আচ্ছা, আমরা ওয়া দিকে যাই। এটা এই ভিতরেরটা প্লাস্টিক এতটুকু শিওর। সো আসি, আমরা স্প্রে করি 43। 43 এবং আমার বয়সও কিন্তু 43 বাহ, হ্যাচকায়, ঠিক আছে। লেটস ভালো লাগবেই তাহলে জানো। না লাগারও সম্ভাবনা আছে। লেটস সি। নাক ফিট, ভালোই হোল্ড করে জিনিসটা, খারাপ না। সো স্মেলটা দেখি। ভাই সুন্দর। অ্যাজ এক্সপেক্টেড, যেটার কথা সবাই বলছেন, সবাই এটার ঠিক আছে বলছে যে রিফ 43 কোন পারফিউমটার যে ডিউপ বা ইন্সপায়ার্ড, হ্যাঁ, এটা সেটাই। টম ফোর্ড অমব্রে লেদার, টম ফোর্ড অমব্রে লেদার। এবং আমি বলবো যে অমব্রে লেদার পারফিউমটার সাথে এটার মিলটা বেশি, নট দ্য ইডিটি। ইডিটিটা আর একটু লেদার হেভি, পারফিউমটা রাদার একটু ব্যালেন্সিং। লেদার ভাইব আছে। এটা ফুল লেদার, এটা একদম সেই প্রিমিয়াম লেদার স্মেলের একটা পারফিউম। এটা নিয়ে স্মেলটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই আসলে। ইটস আ লেদার বেসড পারফিউম, যে লেদারটাকে ওরা হয়তো কিছু সিট্রাস অথবা কিছু মানে সুইট কিছু একটা দিয়ে একটু ব্যালেন্স করছে, বাট ইট ইজ মোর অর লেস লেদার। হ্যাঁ, স্যাফরন লেদার, এই ব্যাপারটাই এখানে হচ্ছে মেইন। হ্যাঁ, জিনিসটা খুব ভালো। বটলিংটা কিন্তু খুব সুন্দর করছে, বটলিংটা ইজ ফ্যান্টাস্টিক। গ্লেজ দিতেছে ভাই, ক্যামেরা এই যে দেখুন একটা গ্লেজ। এটা কিন্তু মানে বটলিংটা খুব সুন্দর। হ্যাঁ, এবং এটার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এটা লেদার, বাট সেই লেদারটাকে ধরেন আপনার কিছুটা সুইট
সুইটনেস স্পাইসেস লাইক কার্ডামম এই ধরনের কিছু দিয়ে ব্যালেন্স করছে, এবং এটাতে সামথিং লাইক একটু আর্থি মসি কিছু জিনিস দিয়ে এই প্রোফাইলটাকে ওরা একটু মানে লেদারের যে ভাইবটা ওইটাকে একটু ব্যালেন্স করে আনছে। জিনিস সুন্দর। নো ডাউট, নো ডাউট, খুব সুন্দর, খুব সুন্দর প্রিমিয়াম একটা ফিল আছে। সো এগুলো এই স্মেলগুলো আসলে লং লাস্টিং হয়, এটা এটা নিয়ে আসলে খুব একটা ডাউটের কিছু নেই। এটা অ্যাটলিস্ট মানে 12-14 আওয়ার্স 15 আওয়ার্স থাকবে। ওই যারা আছে বলে যে ভাই আমাকে 2 দিন গন্ধ থাকবে এই ধরনের পারফিউম দেন, এগুলো আমি হ্যাঁ সাজেস্ট করি না। ঠিক আছে, তাদের জন্য কিন্তু এইটা এই প্রোফাইলটা। আমার কাছে কেউ লং লাস্টিং এর কথা বললে আমি বলি যে ভাই সুগন্ধি না লাগায়া শরীরে অকটেন কেরোসিন হ্যাঁ এগুলো লাগাইতে পারেন, কারণ এগুলো তো কেমিক্যাল। সবচেয়ে লং লাস্টিং হচ্ছে আপনার ঘামের গন্ধ, ঠিক আছে, এর থেকে লং লাস্টিং কিন্তু কিছু নাই। হ্যাঁ, সো ওটা ওই যে গ্রামে টিনের মধ্যে লাগায় আলকাতরা, বাট একবার লাগালে এটা গ্রাম আছে। দিস ইজ ভেরি লং লাস্টিং পারফিউম হবে, এই প্রোফাইলটাই এই টাইপের। হ্যাঁ, সো রিফ নিয়ে 43 নিয়ে খুব বেশি বলার কিছু নাই, প্রোফাইলটা আমরা শেয়ার করছি, লঞ্জিভিটিও খুব ভালো হবে। বয়স এটা মিডল এজড, এবং এই যে 43 বলছে আমি বলবো 35+ যে কারোর জন্য এটা সুইটেবল। প্লাস হচ্ছে এইটা উইন্টার, দিস ইজ নট ফর সামার, হ্যাঁ একদমই সামারের জন্য না, ঠিক আছে। ইভেন এসি ওয়েদারেও যদি আপনি এটা ওয়্যার করেন মডারেট 4টা স্প্রে, এর বেশি না, ঠিক আছে, ট্রাস্ট মি তার বেশি না, হ্যাঁ আপনার তাহলে আশেপাশে মানুষ বিরক্ত হবে, ঠিক আছে। সো রিফের এটার প্রাইস কীরকম ভাই? রিফেরটা আমি বলি, আসলে রিফের সাধারণত 4 থেকে 5,000 টাকার মধ্যেই হয় আর কি, ওদের 200 ml পারফিউম বা 100 ml এর পারফিউম দিতে হয়। তো 200 ml এগুলো প্রাইসিং একটু বেশি, এটা একটু প্রাইসিং বেশি পড়ে গেছে আর কি। আচ্ছা, নেক্সট টাইম এটা আপনার ধরেন 100 ml 4 থেকে 5 এর ভিতরে, আর 50 ml 50 mlটাই এখন এরকমই পড়বে আর কি, 4-5-এর মতো, 4-এর মতো পড়ে। বুঝছি। তো যদি 100 ml 4-5-এর মতো হয় তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে যদি প্রাইস কাছাকাছি হয়, হ্যাঁ 50 ml থেকে 100 ml নেওয়াই বেটার। সো দিস ইজ কল অনেস্টি। দেখেন ভাই, জাকির ভাই কিন্তু চাইলে বলতে পারতো যে ভাই এইটার দামটাই বলে চলে যেতে পারতো, ওনার প্রোডাক্ট সেল হয়ে যেত, বাট উনি কিন্তু ওপেনলি বলছে যে 100 ml হয়তো ওনার কাছে যখন অ্যাভেলেবেল হবে তখন এরকম প্রাইসই পড়বে। সো খুব স্বাভাবিকভাবে 50 ml এই প্রাইসে নেওয়ার থেকে 100 ml নেওয়াটাই অবশ্যই বেটার হবে। তবে একটা জিনিস হচ্ছে ওদের সামার বেজও অনেক পারফিউম আছে, বা আমরা বিগত কিছুদিন আগেও রিফের পারফিউম নিয়ে কাজ করছি। তো আবার নেক্সট ওদের হচ্ছে কি ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে স্টক শেষ হয়ে যায়, অ্যাভেলেবেল থাকে না, শোরুমে গেলে পাওয়া যায় না অনেক সময়। তো অ্যাভেলেবেল হলে আমাদের কাছে অবশ্যই এগুলো চলে আসবে। এবং রিফ বা এই টাইপের যে ব্র্যান্ড আছে, বিশেষ করে সৌদি আরবের আসাফ আছে, লাভেন আছে। এবং আপনার অডিয়েন্সের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের হারামাইন আতরান পারফিউমসে মিডল ইস্টের বিশেষ করে সৌদি, দুবাই, এই দুইটা অরিজিনের যে প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ডগুলো আছে, বা এরকম অনেক আছে আন্ডাররেটেড ব্র্যান্ড, কিন্তু অনেকেই জানে না, বা আপনি কখনো সৌদি আরবে গেছেন বা দুবাইতে গেছেন কিন্তু ওই পারফিউমটা নিয়ে আসছিলেন, ভালো আছে। তো ওই ধরনের কিছু জিনিসও যদি আমাদেরকে সাজেশন দেওয়া হয়, আমরা ইজিলি এটা নিয়ে আসতে পারবো। এবং আমি এই কথাটা শেয়ার করব, এটা ইটস নট পার্ট অফ রিভিউ, বাট আমি এই কথাটা বলবো যে হারামাইনের যে মিরপুরে যে শোরুমটা আছে বা অফিসটা আছে আগারগাঁওতে, ওখানে যে আমি কিন্তু এক্সপ্লোর করছি যে আসলে অনেক ধরনের আন্ডাররেটেড হাউস আমাদের দেশে পরিচিত না, এই ধরনের হাউস নিয়ে ওনারা কাজ করে। এবং জাকির ভাই পার্সোনালি উনি রিসার্চ করে যে কোন হাউসটা নিয়ে কাজ করা যায়, হ্যাঁ কোন পারফিউমটা নিয়ে কাজ করা যায়। সো এরকম অনেক কিছু আমরা ওখানে পাইছি। সো আপনাদেরকে বলবো যে অনেক সময় হয় যে আমরা নাম জানি না বা আমাদের খুব পরিচিত না, কিন্তু আমরা ট্রাই করে মুগ্ধ হয়ে গেছি, পরবর্তীতে এটা ফেমাস হয়েছে। আবারও একটা এক্সাম্পলে আসি আমি, OnePlus-এর এক্সাম্পল, ঠিক আছে। OnePlus-এর এক্সাম্পল এই কারণে দিব যে OnePlus 2 দিয়ে আমার OnePlus-এ ঢোকা, এরপর আমি OnePlus-এর অনেকগুলা মোবাইল ইউজ করছি, এবং একটা সময় ছিল আমার পুরো ফ্যামিলি সবাই OnePlus ইউজ করতো, এভরিওয়ান। আমার মানে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সব OnePlus।
তো যখন OnePlus শুরু করি আমি চিটংয়ে থাকতাম, মানুষ জিজ্ঞেস করতো এটা তোর তোর এটা কি মোবাইল, আমি বলতাম OnePlus। যে বুঝছি, কিন্তু এটা কি স্যামসাং নাকি আইফোন? আইফোন হ্যাঁ, মানে OnePlus যে একটা ব্র্যান্ড এটা বুঝতো না, ভাবতো যে এটা স্যামসাং এর কিছু একটা। একটা পশ একটা জিনিস, ওটা কিন্তু বা গর্জিয়াস রাইট। জিনিসটা হ্যাঁ, ফুটে উঠতো আর কি। সো আমি বলবো হচ্ছে এরকম অনেক হাউস আছে যেগুলো আপনাকে এখন কেউ স্প্রে করলে বলবে যে ভাই এটা কি জারজফ নাকি আমজ। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে হয়তো আব্দুল সামাদ আল কুরাইশি বা ইব্রাহিম আল কুরাইশি বা রিফ বা এই ধরনের কোন একটা হাউস, যে ল্যাভরেন। হ্যাঁ, ল্যাবরেন সো কেউ হয়তো বা আপনাকে ওভাবে করে বুঝবে না, কিন্তু একটা সময় এগুলো এক্সপ্লোড করবে, এবং এখন যে প্রাইসে আপনারা এগুলো পাচ্ছেন হয়তো সামনে ওভাবে পাবেন না। ঠিক আছে, সো আমি বলবো হচ্ছে ওই যে ট্রাই করেন সময় থাকতে থাকতে এগুলো আপনার কালেকশনে নেন, ইফ ইউ আর আ পারফিউম অন্তত লাভার। স্নিপ করা যেতে পারে, অ্যাবসলিউটলি, সেটাই। ট্রাই করা যেতে পারে যে আমি দেখি কিরকম কোয়ালিটিটা যাচাই করা যেটা এক্স্যাক্টলি যাচাই করাটা তো শূন্য। অ্যাবসলিউটলি। সো অ্যাজ আ রিভিউয়ার আমার কাজ হচ্ছে আপনাকে আইডিয়া দেওয়া, প্রোফাইলটা কীরকম, পারফরমেন্স কীরকম, প্রাইস কীরকম সেটা জানানো, বাট ফাইনাল ডিসিশন হচ্ছে আপনার নাক। ঠিক আছে, আপনার নাকে ভালো লাগবে, গো ফর ইট। অ্যান্ড আপনি তার আগে জেনে যাবেন যে হ্যাঁ এটার প্রোফাইলটা কীরকম, এটার লঞ্জিভিটি কীরকম, প্রাইস কীরকম। ফাইনাল ডিসিশন এটা। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। জাকির ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে এই যে সিরিজ অফ রিভিউজ দেখলেন আপনারা, জাকির ভাই অনেক কষ্ট করে সেই আগারগাঁও থেকে ওনার কালেকশনের পারফিউমগুলো টেনে নিয়ে আসছেন। আমিও অফিসের পর বসে অলমোস্ট কতক্ষণ, আমরা বসছি 6টায়, এখন 10টা বাজতেছে। সো আমরা মাঝখানে ব্রেক নিয়ে নিয়ে অনেকগুলো পারফিউম আমরা রিভিউ করছি, অ্যান্ড উই ডিড ইট দুইটা কারণে। একটা কারণ আমরা পারফিউম ভালোবাসি, প্যাশন আমার। আর সেকেন্ড কারণ হচ্ছে যাতে আপনাদের উপকার হয়, আপনারা যাতে বিফোর বাইং এনিথিং একটা আইডিয়া নিয়ে যেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। এই পরিশ্রমটা তখন সার্থক হবে যখন আপনারা আমার এই পারফিউম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে এই পরিশ্রম সার্থক হবে। এবং জাকির ভাইয়ের জন্য এই পরিশ্রম সার্থক হবে তখন যখন আপনি ওনার কাছে ভিজিট করবেন, ওনার এই পারফিউম যেগুলো আমরা রিভিউ করতেছি ওগুলো ট্রাই করবেন, ওনার কাছ থেকে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করবেন। কেনা না কেনা পরের ব্যাপার, পরের ইস্যু। হ্যাঁ, ওটা ভালো লাগলে আপনার, কিনবে, হ্যাঁ ভালো লাগলে না এক্স্যাক্টলি। কিনবে। বাট উনি খুশি হবেন যদি হ্যাঁ আসেন, ট্রাই করেন। জি, আমাদের হচ্ছে হারামাইন আতরান পারফিউম আগারগাঁও অফিস, তো যে কোনো টাইম এনি টাইম আসলে করতে পারি আমরা। এক্স্যাক্টলি। ট্রাই করার কোনো অপশন যেহেতু আছে আমাদের কাছে, চাইলে আপনারা মিডল ইস্টের যে টপ ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা ট্রাই করতে পারবেন। এক্স্যাক্টলি। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। সো দ্যাটস অল ফর টুডে। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।